হযরত আবু হানিফা বাবা নাম শুনেছিলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আমার বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন। বাবা শুনেন তো ঠিক, আবু হানিফা এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। একদিন আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছে, যেতে যেতে দিয়া দেখে কিছু ছেলে মেয়ে গল্প করতেছে। তা আবু হানিফা জিজ্ঞাসা করছে, বাবা তোমাদের সম্পর্কটা কি হতে পারে কিনা? বর্তমান বাজার ঘাটে দেখবেন, রাস্তাঘাটে দেখবেন কতগুলো মেয়ে ছেলে গল্প করে, যেভাবে গল্প করে কতগুলো মুরব্বী টান সবারে পায় না, 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করে গাছের তলাতে আসে না। আবু হানিফা বলছে, বাবা রে তোমার সম্পর্কটা কি? বলছে আমার বান্ধবী, আমার গ্রামে মেয়ে। তা আবু হানিফা বলছে, বাবা যতক্ষণ থেকে গল্প করতেছেন, যেভাবে গল্প করতেছেন এইভাবে শরীয়তে গল্প করা যায় না। তুমি যদি গল্প করতে চাও এই মেয়েটাকে তুমি বিবাহ বন্ধন করে দাও, ঘন্টায় ঘন্টা গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তোমার আমল নামে সওয়াব দিবে। জোরে বলছো সুবহানাল্লাহ। যুবকরা বলল, এ তো আবু হানিফা বলে বড় বুজুর্গ, এই মেয়েদের সাথে গল্প করতে দেয় না, বেগনা মেয়ের সাথে গল্প করতে দেয় না। কত বন্ধু আছে বাবা দেখতে চান, মুসলমানের মেয়ে স্বামীর সাথে গল্প করার সময় পায় না, সময় জোটে না, কিন্তু বেগনা পুরুষের সাথে গল্প করে ঘন্টা চলে যায়, তবু তুলে ভাই আর একটি বড় গল্প করি। আবু হানিফার কথা বলার পরে যুবকরা রাগ হয়ে গেলেন। সব যুবকরা বুদ্ধি করলেন, এই আবু হানিফা যতদিন থাকবে আমরা কোন মেয়েদের সাথে গল্প করতে পারবো না, কথা বলতে পারবো না। আবু হানিফাকে আমরা এমন একটা ট্রেনিং দিয়ে দেব, আবু হানিফাকে এমন বিদ্যুতি করব, আবু হানিফা আমার কোনোদিনও সমাজে বাধা দিতে পারবে না। এই দুষ্ট যুবকগুলা দুষ্ট একটা মেয়ের কাছে চলে গেলেন। ওই মেয়েটা বাড়িতে যা বললো, বোনে রে আমরা তো বাড়িতে কোনোদিন আসিনি, আমার একটা উপকার করতে হবে। মেয়েটা ছিল বিধবা মেয়ে, স্বামী বহুদিন আগে মারা গেছে, এমনি বিধবা মানুষের পাওয়ার বেশি। ঠিক বাজার ঘাটে দোয়ানি ওই শব্দের বাবনারা গো, শান্তি কেন নাহি রে দুনিয়া, গত কেন আসিল দুনিয়া, আসামতে গত ভাই আসো, হাজার হাজার মুমিন কাল, আসামতে গত ভাই হইল, হাজার হাজার মুমিন কাল, বিদিনের জালা বাবনারা গো, শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গত কেন আসল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিধবা মেয়ে, সমস্ত যুবক গুলোকে বিধবা মেয়ের কাছে মেয়েটার নাম কেতাবে দিতে খাবিবা। খাবিবা রে, আমরা যুবকের দল কোনোদিন তোর কাছে আসি নাই রে, বল আমার একটা উপকার করতে হবে। খাবিবা বলছে, ভাই কি উপকার করবো, আমি বিধবা মানুষ। খাবিবা তো যত দিরহাম লাগে, যত টাকা লাগে আমরা দেব, যত দিরহাম লাগবে আমার টাকা লাগে দিয়ে দেব। আবু হানিফা নামে একটা বুজুর্গ আছে, আল্লাহ রাহান, ওনার সাথে একটা তোমার খারাপ রেকর্ড করতে হবে, দুর্নাম তুলতে হবে। মেয়েটা বলো, না ভাই এটা তো আমার দ্বারা সম্ভব হয় না। সবাই বলল, না না খাবিবা তো বেশি দিরহাম দিয়ে দেবো রে, না কত বলিস না। আবু হানিফার সাথে তোর একটা
কেলেঙ্কার তুলে দিতে হবে। ও বিধবা খাবিবারে যত টাকা লাগে আমার তোকে দিয়ে দেব। খাবিবা রাজি হয়ে গেলেন। কেমন করি তুলবো? এই খাবিবা, আমরা তোর বাড়িতে সব যুবকরা থাকবো। তুমি আবু হানিফাকে দিয়ে কোনো বুদ্ধি কৌশলে তোর বাড়িতে আনতে হবে রাত্রিকালে রাখি। যুবক ছেলেরা দুষ্টরা খাবিবা বিধুয়ার বাড়িতে নাকি নিয়ে দাঁড়ে দাঁড়ে যেন চতুর্দিকে অন্ধকারে বেঈমান খাবিবা নামে মেয়েটা গভীর রজনীতে রাস্তার মধ্যে জঙ্গলের ধারে করুণ সুর নিয়ে কান্না শুরু করেছে। আল্লাহ সেই বড় মুজাহাবের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইনি মসজিদের দিকে চলে যাবেন। ওখানে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে বাড়িতে গেলেন। কিন্তু আবু হানিফার বিবি উম্মে হাবিবা বলছে, স্বামী গো, আপনার দিকে দুশ্মন বেশি বাড়ে গেছে স্বামী। স্বামী, আপনি রাস্তা পথে দেখি চলবেন, রাস্তা পথে তোমার দুশ্মন বেশি হইতেছে, পথ দেখি পা ফেলাইবে, দুশ্মন তোমার বাড়ি গেছে। আবু হানিফার স্ত্রী বড় বুজুর্গ মেয়ে ছিল। স্বামী বলেছে, বিবি রে, তুমি তো করবা, আল্লাহ আমার কোনদিন বিপদে ফেলাইবে না। ওই রাত্রে আবু হানিফা গভীর রজনীতে মসজিদে যাইতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে গো। প্রতিদিন যায় তাহাজ্জুদ পড়িয়ে ফজরের নামাজ পড়ে আবু হানিফা বাড়ি আসে। ওই দুষ্ট মেয়েটা পথের মধ্যে করুণ সুর নিয়ে কাঁদতেছে। আবু হানিফা সামনে দেখিল, এত রাইতে মেয়েটা কেন কান্দে গো? আবু হানিফা বলল, মা, এত রাইতে তুমি কেন কাঁদছো মা? তোমার কি হয়েছে? তোমার কি বিপদ হয়েছে আমাকে বলো। ও মা, তোমার কি দুঃখ হয়েছে আমাকে বলো। আল্লাহ ওয়ালা মুত্তাকি যারা পরহেজগার বুজুর্গ লোক একটা দুঃখিত মানুষকে দেখে জিজ্ঞাসা করলো, বললি কি? দুষ্ট মেয়েটা বলল, হুজুর, আমি তোমার জন্য কাঁদতেছি। কেন? আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই, জীবনে তওবা করে নাই, মরণের জন্য ছটফট করতেছে, কখন তার জীবনটা চলে যাবে। ও হুজুর, দয়া করে আমার বাড়িতে চলুন, মরণের সময় আমার স্বামীটাকে তনরের তওবা পড়ে দিয়ে একটাবার কলেমা পড়ে যাবেন। আমার স্বামীটা যদি অবস্থায় মারা যায়, আমি সেই জন্য তোমার জন্য অপেক্ষা হয়ে আছি গো হুজুর, দয়া করি আমার বাড়িতে দেয়া আমার অসুস্থ স্বামীটাকে মরণের সময় একবার তওবা পড়ে দিয়ে কলেমাটা শিখিয়ে দেন। যদি কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর কথা যদি কোনো মহিলা বলে, তখন তো বাবা কোন মানুষটা যাবে না। আল্লাহ রাব্বিল আলামিন বলে দিয়েছে, বান্দারে, একবার যদি সে জীবনের সময় একবার যদি তওবা করতে পারো, আমি আল্লাহ সেই তওবা কবুল করে নেই। আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যখন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ যখন মেয়েটার কথা শুনলেন, মেয়েটার কথা শুনি বলল, আবু হানিফা রে, এই লোকটা যদি মরণের কালে যদি কলেমাটাও না জানি মারা যায়, আমি কিয়ামতের দিন ফাঁসিয়ে যাব। মহিলাটাকে বলল, মা, তুমি কাঁদো না, চলো মা, তোমার বাড়ি কোন দিকে? তোমার স্বামীকে আমি তওবা করে দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাব। আবু হানিফা পিছনে যায়, মহিলাটা আগে আগে বাড়ির দিকে যায়। বাড়ির ভিতরে যখন ঢুকলেন, আবু হানিফা বলল, মা, তোমার স্বামী কোন রুমে ঘুমাইছে, ঘর অন্ধকার, বাতি লাগাও, আলো লাগাও, আমি তোমার স্বামীকে তওবা করে দিয়ে কলেমাটা তালকিন করে দেব। মহিলাটা জানে আমার স্বামী নাই, আমি হুজুরকে ফাঁকি দিয়ে নিয়ে আসলাম, এখন যদি বলি স্বামী ঘরে আছে, বাতি লাগালে ধরা পড়ে যাবে। ঠিক না? আবু হানিফা বলছে, মা, ঘরে মম লাগাও, আমি তোর স্বামীর সাথে কথা বলবো। বেঈমান মেয়ে ঘরের থেকে টাকা, হুজুর আসেন, ঘরের ভিতরে আসে, মম লাগায় না, অন্ধকারে। আবু হানিফা বলছে, তোমার স্বামী ঘরের ভিতরে আছে, আমি অন্ধকারে যেতে পারবো না।
তুমি মন গলাও, আমি তো স্বামীর সাথে দেখা করবো। মহিলাটা ভাবলো এই হুজুর তো অন্ধকারে ঘরে ঢুকবে না। মহিলাটা একটা চিৎকার মারলো, কে আসো গো? গ্রামের মানুষ, আমার বাড়িতে বিকোনা পুরুষ আসিয়েছে। ওই যুবকের দল যার লাঠি নিয়ে নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, তাই আগে ষড়যন্ত্র করছে। সবাই আসে আবু হানিফাকে ধরে ফেলে। হুজুর কি বেকোনা মেয়ের সাথে গল্পা কথা বলা যায় না? বিধবার বাড়িতে এত রাইতে? বাবা উত্তর আছে আরো কি? হুজুর রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বলা যায় না, বেকোনা মহিলার সাথে। আমাদেরকে ধমক দিয়েছিলেন, আপনি যে বিধবার বাড়ি এত রাইতে আসলেন, আপনি কেমন করে আসলেন? এই বিধবা তো স্বামী নাই, আপনি কেন এত রাইতে বিধবার বাড়ি থাকুন? আবু হানিফা জবাব দিতে পারে না। আল্লাহর কাছে কানে, আল্লাহ আল্লাহ তুমি বিপদ জানাওয়ালা, আল্লাহ তুমি রক্ষা জানাওয়ালা। সমস্ত যুবকরা আবু হানিফাকে ধরে ফেলেন। সবাই বলল কেউ অন্যায় করবেন না, কেউ কষ্ট দিবেন না, এটা তো আমরাই ষড়যন্ত্র করেছি। চলো তো আমার দেশের প্রধান, আমার দেশের বাদশা, আমার দেশের বাদশা মনসুর বড় কঠিন আইন নেই। এই ধরনের কেনাকারীকে যদি আমরা সব যুবকরা সাক্ষী দেই, ওই বাদশা মনসুর তার বিশাল আদালত করবে, আমার করা লাগবে না। আবু হানিফাকে ওই যুবকদের রাত্রি কালে ওই বাদশা মনসুরের দরবারে টানি টানি শেষরে নিয়ে গেলেন। আব্বারা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আব্বা গণা মা বোনেরা শুনে রাখো, একটা মহিলার যদি এলেম না থাকে, আল্লাহ কোরআন তার ভিতরে না থাকে, ওই মহিলাটার দ্বারা একটা আল্লাহ পর্যন্ত ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বলছে বাপজান, মুত্তাকিন পরহেজগারি কাকে বলে? আব্বা আল্লাহ রাসূল বলেন ইন্না হাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদিহি আন্নাসে আজমাইন। আমার নবী বলল ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। হযরত আবু হানিফা বাদশার দরবারে গভীর রজনীতে নিয়ে গেলেন। বাদশা মনসুর ছিল পরহেজগারী আল্লাহওয়ালা। গভীর রাতে বাদশা মনসুরের দারোয়ানকে যুবক ছেলে ধমক দিচ্ছে, দারোয়ান কেন মহারাজ কোথায়? বলছে বাদশা তো ঘুমাইছে। তাই মহারাজকে ডাকবে, আমরা একটা জানাকারী আসামি নিয়ে যাচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। দারোয়ান যুবকদের আকৃতি দেখি বাদশা মনসুরের দারোয়ান যা বলল, মহারাজ আপনার কেন এত হইতে কেন? একদল যুবক একটা আসামি নিয়ে যাচ্ছি, নারী নির্যাতন আসামি, রাতারাতি আদালত করতে কয়, বিচার করতে বলে। বাদশা মনসুর বলল, দারোয়ান এই ছেলেগুলোকে তো বলি দে আমি বাদশা মনসুর রাতারাতি বিচার আদালত করি, ওই লোকটাকে নিয়ে যে আমার জেলখানার মধ্যে বন্দী করে রাখতে হবে, আর মেয়েটাকে আনিয়ে আরেকটা লোকাবে রাখিয়ে দাও। আমি বাদশা মনসুর সকালবেলা 10-এর সামনে আমি ন্যায় বিচার করবো। আল্লাহ রাসূল হাদিস বলছে, কাল কিয়ামতের ময়দানে 7 ছেলের মানুষ আল্লাহর আরশে ছায়া পাবে, তাতে এক নম্বর হলো ন্যায় বিচার। কিন্তু বর্তমান যুগে তো ন্যায় বিচার নেই। আছে বাবা, টাকা যদি বিচার সে দি, পয়সা সে দি বিচার সে দি, পার্টি সে দি জয় সে দি, মস্তান যে দি ফয়সালা সে দি। ঠিক না? আবু হানিফা
যেখানে জেলখানার ভিতরে বাদশা মঞ্চুর জেলখানায় লোকাবের ভিতরে মহিলাটা কাঁদতে বললো, ওনাকে যুবক ছেলেরা আমি আলগা লোকাবে রেখে দেব। গভীর রজনীতে আদালতে আবু হানিফা জেলখানার ভিতরে উজু করিয়ে তাই রোজা পারি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কান্দে, আল্লাহ আমি জীবনে তাহাজ্জুদ নষ্ট করি নাই, আল্লাহ আমার জীবনে নামাজ কায়দা করি নাই, আল্লাহ বাদশা মনসুরের জেলখানার ভিতরে তোর ইবাদত করি, আল্লাহ তুমি আমার ইবাদত তুমি দেখো, আমি অন্যায়কারী হলে আল্লাহ তুমি বিচার করবা। দুষ্ট মহিলা যান হযরত আবু হানিফার কান্দন শুনে শুনে চোখের পানি দেখি দুষ্ট মহিলাটা বলছে, হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমার নামে অভিশাপ দিয়ে দোয়া করবেন, আমি ধ্বংস হয়ে যাবো হুজুর, আমি পয়সার লোভে পড়ে আজকে আপনাকে আমি বিনা দোষে বাদশা জেলখানায় বন্দী করাই, দয়া করে ক্ষমা করে দিবেন, আমার নামে আপনি বদদোয়া করবেন না। হযরত আবু হানিফা বললেন, এই দুষ্ট, তোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি যে বাদশা মনসুর জেলখানায় বন্দী আছি, আমার বিবি উম্মে হাবিবা কিন্তু জানে না, তুমি যদি যায় রাতারাতি জেলখানায় থাকবি, আমার বিবিকে যদি তুমি খবর দিতে পারো তাহলে তোকে আমি ক্ষমা করে দেব, কিন্তু তার আগে ক্ষমা করে দেব না। বাদশা ওই জেলখানা দুষ্ট খাবি বানাম করবে এটা বললো, এখন রাতারাতি তো যাবি, কোনো তার গাও দেবে না, আসামির আদালত হয় নাই, কোনো জেলদার কাউ তাকে ছাড়ে দেবে না। দেবে গো, দেবে। বাদশার আদালত না হওয়া পর্যন্ত কোনো আসামি লোকাপ থেকে কোনো পুলিশ জেলদার দারোয়ান কোনো দিয়ে ছাড়ি দেবে না। মেয়েদের চালাকি দেখো বাবা।